যখন গডজিলা ক্ষুধার্ত হয়ে কিছু খুঁজছিল তখন সে তার চতুর্থ রূপে বিবর্তিত হলো। সে আরও শক্তিশালী এবং আধিপত্যশালী দেখাচ্ছিল, আর তার শরীর আগের চেয়ে দ্বিগুণ বড় হয়ে গিয়েছিল। এর মানে তার ধ্বংসাত্মক শক্তি তিনগুণ বৃদ্ধি পেয়েছে। গডজিলা টোকিও উপসাগর থেকে উঠে হাঁটতে লাগল এবং তার প্রতিটি পায়ের ধাক্কায় মাটি ধসে পড়ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এবার গডজিলা শহরের শেষ প্রান্ত পর্যন্ত চলে গেল। সে ইচ্ছাকৃতভাবে অন্য কোনো ভবন ধ্বংস করল না এবং নির্দোষ মানুষদেরও আঘাত করল না। প্রতিরক্ষা মন্ত্রণালয়ও একটু শান্ত ছিল, মনে করছিল গডজিলা অন্য কোনো জায়গায় ধ্বংস করতে যেতে চাইছে না। হঠাৎ বিজ্ঞানীরা কিছু ভুল খুঁজে পেলেন, কারণ গডজিলা যেদিকেই যাচ্ছিল তা ছিল কাছাকাছি একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটা মানে বিপদ। যদি আবার সেখানে বিস্ফোরণ ঘটে তবে গোটা টোকিও ধ্বংস হয়ে যাবে। এবার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিপুল সংখ্যক যুদ্ধবিমান পাঠাল। প্রথমে তারা গডজিলার মাথার দিকে অজস্র গুলি চালাল, তাকে এগোনো থামাতে চায়। কিন্তু মেশিনগানগুলি গডজিলার মাথায় লেগেও যেন তাকে মোজাতে খেলছিল। এরপর সেনাবাহিনী শত শত ট্যাঙ্ক পাঠাল। মিসাইল এবং কামান থেকে লক্ষ লক্ষ গুলি গডজিলার ওপর নিক্ষেপ করা হলো। সেখানে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে, কিন্তু হাজার হাজার মাইন ব্যবহৃত মিসাইলের পরও তার কোনো প্রতিরোধ ঘটেনি। তার পশমের এক চুলও ছিঁড়ে যায়নি। গডজিলা থেমে থাকল না। ক্ষুধার্ত হয়ে সে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এগিয়ে চলল। দেখা গেল সব মিসাইল তাকে আঘাত করতে পারেনি, তাই সবাই হাত পায়ে হাত দিয়ে বেকায়দায় পড়ল। সরকার আমেরিকার কাছে সাহায্যের আবেদন করল। গভীর রাত পর্যন্ত আমেরিকা দুটি বোমারু বিমান পাঠাল। তারা দুইটি মাইক্রো আকারের পারমাণবিক বোমা ছুড়ল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।